আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বেতিলা জমিদার বাড়ি, মানিকগঞ্জ। তো চলুন আমাদের সাথে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়েছিলাম। রিক্সা যাবে বেতিলা জমিদার বাড়ি। এ হচ্ছে মানিকগঞ্জের স্বাধীনতা চত্বর, সামনেই বিজয় মেলার মাঠ, এখনও বৈশাখী মেলা চলতেছে। এই হচ্ছে মানিকগঞ্জ ডাকঘর। আমরা সব প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। আপনারা আমাদের সাথেই থাকুন, আশা করি আপনাদেরও ভিডিওটি খুব ভালো লাগবে। আজকেও মেঘলা আকাশ ছিল, দেখতে পাচ্ছেন আকাশে অনেক মেঘ। আমরা যখন বের হয়েছিলাম তখন একটু রোদ ছিল, কিন্তু আস্তে আস্তে আবহাওয়াটা একদম মেঘলা হয়ে গেছে, মেঘলাচ্ছন্ন হয়ে গেছে পুরাটা। আমরা এদিকে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম পুরান একটি বাড়ি, প্রায় ধ্বংসাবশেষ বললেই চলে এটা। আর এই হচ্ছে সেই বেতিলা জমিদার বাড়ির এক অংশ, কারণ নদীর এই পারে একটা, ওই পারে একটা। আমরা প্রথমে ওই পারেরটা ছিলাম। ওই পারেরটা এতটা, মানে এখন যেটা আপনারা দেখতেছেন এটা এতটা ওইরকম সুন্দর না যতটা ওই পারেরটা সুন্দর। আপনারা চাইলে দুটাই যেতে পারেন, আমি রেকমেন্ড করব যে আপনারা ওই পাশেরটায় যান, কারণ এটায় ওই রকম কিছুই নেই, মানুষজন থাকে। আমরা যখন ভিতরে গেছি দেখলাম মানুষজন আছে, আপনারা খেয়াল করবেন। এটা হচ্ছে নদীর এই পারের জমিদার বাড়ির যে অংশটা, এইটা। আমরা এই বাড়িতে ওইরকম কিছু দেখতে না পেয়ে আমরা ওই পারে চলে গিয়েছিলাম। এটা দেখতে পাচ্ছেন একটা মন্দির, এখানে আগের যে জমিদার ছিলেন তার মন্দির এটা। আর এইটা হচ্ছে নদীর এই পারে যে অংশটা, এটা। আর ওই পারে যেতে হলে আপনাদের অবশ্যই এই সাঁকোটা পার হয়ে যেতে হবে। এই সাঁকো পার হয়ে সামনের দিকে 5-6 মিনিট হাঁটলেই তারপরে আপনারা ওই জমিদার বাড়িটি দেখতে পারবেন। এটা নদীর বা খাল এরকম কিছু একটা। এটার উপর দিয়ে যে সাঁকোটা আছে, এই সাঁকো পার হয়ে আপনাদের ওই দিকে যেতে হবে। আমরা ওই পারে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, প্রচুর বৃষ্টি। আমরা বৃষ্টির মধ্যেই যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা দোকানে আমরা আশ্রয় নিয়েছিলাম আর কি। চাচা চায়ের দোকান। চাচা বললো আচ্ছা আপনারা দাঁড়ান, সমস্যা নেই। জমিদার বাড়ি দেখতে এসে আমরা এখন বৃষ্টির মধ্যে আটকা পড়ে আছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা একটা চার দোকানে অবস্থান করছি আর কি। আমরা এক পাশে গিয়েছিলাম, আর এক পাশের জন্য আমরা অপেক্ষা করতেছি। সামনেই আর একটা, কিন্তু বৃষ্টি হানা দেওয়ার কারণে আমরা এখনো পৌঁছাতে পারি নাই। এই হচ্ছে বেতিলা জমিদার বাড়ির আর এক অংশ। এটাই মানে সবচেয়ে সুন্দর বেশি এই অংশটা। এটা এখন সরকারি আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হয়। যদি কোনো ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড় বন্যা হয় তাহলে এখানে আশ্রয়স্থল হিসাবে এটা ব্যবহৃত হয়, যতটুকু জানলাম আর কি। এখানে দুইটা বড় বড় দালান আছে, দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা দালান। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, পরিবেশটা খুব শান্ত, একদম নিরিবিলি। তার মধ্যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, বৃষ্টির পরে আমরা এদিকে এসেছি। এটা জমিদার বাড়ির ভিতরের অংশ, যে ওই পাশটা যে দেখেছেন আপনারা সামনের অংশ, এটা তার উল্টা পাশে, এটা ভিতরের অংশ। এই পাশেও অনেক জায়গা ছিল, সামনে অনেক জায়গা আছে, কিন্তু বিল্ডিং যে দুইটা, এই দুইটা বিল্ডিংই অবস্থিত আছে।
ভিতরের অংশে এই পাশে একটা কুয়া ছিল, ওই পাশে পুষ্করণী, বড় দুইটা দিঘি, আর ওই পাশে আরও কিছু ছিল এবং পুষ্করণীটা পুরো ভরা। আমি দূর থেকে মনে করেছিলাম যে এটা অনেক গহীন হবে, কিন্তু সামনের দিকে যেয়ে দেখি যে একদম ভরা। বৃষ্টি শেষে আমরা অনেকক্ষণ বৃষ্টিতে আটকা ছিলাম। বৃষ্টি শেষে আমরা অবশেষে আসতে পারছি এখানে। এটা হচ্ছে ভিতর সাইড, আর ওই পাশটা ছিল সামনের সাইড। এই ছিল বেতিলা জমিদার বাড়ির পুরো অংশ। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সব সময়। আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।